নমস্কার বন্ধুরা, বাঙালির রান্নাঘরে এই 5 রকম সবজি দিয়ে আমি একটা রেসিপি বানিয়েছি। দেখুন কীরকম বানিয়েছি। এখানে আমি প্রথমে পুঁই শাক নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। সবজি নিয়েছি, এখানে প্রথমে আমি বরবটিগুলো দেখাচ্ছি, এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। লাউটাও ঠিক এইভাবে বড়ো করে কেটে নিয়েছি। বেগুন নিয়েছি, আলু নিয়েছি, আর পটলগুলো ঠিক এইভাবে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি, আর গাজর নিয়েছি। কড়াতে জল গরম বসিয়ে দিয়েছি। জলটা ঠিক গরম হয়ে গেলে এর মধ্যে পুঁই শাক দিয়ে দেব, স্বাদ মতন লবণ দেব, দিয়ে ভালো করে নেড়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে এবার তুলে নেব। কড়াটা ভালো করে ধুয়ে আবার গ্যাসে বসিয়ে দিয়েছি। এখানে কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবার আমি তেল দেব। তেলটা একটু বেশি করেই দেব। তেলটা ঠিক গরম হয়ে গেছে, এবার ভালো করে কড়ার চারপাশে বুলিয়ে এবার সবার প্রথম আমি আলু ভেজে নেব। আলুটা ঠিক লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, এইভাবে সমস্ত সবজি যদি ভেজে নেন তাহলে দেখবে খেতে খুবই ভালো লাগবে। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এরপর আমি বেগুন দেব। বেগুনটাও ঠিক ভেজে তুলে নেব। বরবটি দিয়ে দিলাম। বরবটিটাও ভাজা হয়ে গেছে, এবার আমি বরবটিটা তুলে নেব। এরপর লাউটাও ভেজে নেব। লাউটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আমি গাজরটাও ভেজে তুলে নেব। সব শেষে আমি পটলটা ভাজবো, কারণ পটলটা ভাজলে তেলটা কালো হয়ে যায়, তাই সবার শেষে পটলটা ভেজে তুলে নেব। এখানে আমি 3টা রুই মাছের মাথা নিয়েছি, ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আপনারা পারলে কাতলা মাছের মাথাও নিতে পারেন। ওই তেলের মধ্যে মাছগুলো ভেজে নেব। এপিট ওপিট করে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছটা যখন দু সাইডই ভাজা হয়ে যাবে, ভালো করে মাছগুলোকে ভেঙে দিতে হবে, ভেঙে ভেজে দিতে হবে। মাছগুলো ঠিক আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে আমি 1 চামচ 5 ফোড়ন দেব, 2টো শুকনো লঙ্কা দেব, আর একটা তেজপাতা দেব। দিয়ে 2 থেকে 3 সেকেন্ড একটু ভেজে তার মধ্যে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা ঠিক একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি রসুন বাটাটা দিয়ে দেব। রসুনটা ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে, যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। রসুন ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটা টমাটো নিয়েছি, টমাটো দিয়ে দেব। হলুদ গুঁড়া দেব, 1 চামচ লঙ্কার গুঁড়া দেব, আর স্বাদ মতন লবণ দেব। দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে দেব। তারপর একটু টমাটোটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দেব। আদাটা ঠিক টমাটোটা একটু সিদ্ধ হলে তখনই দেব। দিয়ে ভালো করে কষে নেব। তারপর এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দেব, দিয়ে ভালো করে নেড়ে দেব। মশলাটা ঠিক কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ঝিঙ্গা দিয়ে দেব। ঝিঙ্গাটা ঠিক এইভাবে কেটে নিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। তারপর ঝিঙ্গাটা একটু যখন সিদ্ধ হয়ে যাবে, তারপর এর মধ্যে মাছ ভাজাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষে নিতে হবে মশলার সাথে। যখন দেখবে ঠিক কষানো হয়ে গেছে আর ঝিঙ্গাটা 50% সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। দিয়ে মশলার সাথে এই সবজিটা ভালো করে কষে নিতে হবে।
আমি ঠিক এইভাবে ভালো করে নেড়ে চেড়ে কষে নিয়েছি। তারপর যখন কষানো হয়ে যাবে আমি পুঁই শাক সিদ্ধটা এর মধ্যে দিয়ে দেব। সবজির সাথে ভালো করে আবার কষে নিতে হবে। স্বাদ মতন চিনি দেব, দিয়ে ভালো করে নেড়ে দেব। সবজির সাথে চিনিটা ভালো করে মিশিয়ে দেব। এইভাবে নেড়ে চেড়ে গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখে দেবো। দিয়ে এবার ঢাকা লাগিয়ে দেবো 3 থেকে 4 মিনিটের মতো। আমার এখানে 4 থেকে 5 মিনিট আমি এখানে ঢাকা লাগিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার ঢাকাটা খুলে দেখবে যে সবজি থেকে জল বেরোচ্ছে। এবার জলটা ভালো করে সবজির সাথে এইভাবে করে মিশিয়ে একটু নেড়ে দিতে হবে। ঠিক এইভাবে নেড়ে চেড়ে আমি এখানে 1 চামচ, ছোটো চামচেরই 1 চামচ ময়দা নিয়েছি। ময়দাটা এর মধ্যে দিয়ে দেবো। ময়দাটা দেওয়ার কারণ হলো সবজি থেকে যে জলটা বেরোচ্ছে আর বাড়াবে না, প্লাস জলটা টেনে নেবে। যেই জলটা বাড়িয়েছে সেই জলটা টেনে নেবে। নিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি গরম মশলা 1/2 চামচের মতন দিয়ে দেব। দিয়ে আবারই সবজিটাকে ভালো করে নেড়ে নিতে হবে। দিয়ে নামিয়ে দেব।